অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো স্থানান্তর রূপান্তর অধ্যায়ের একটি ম্যাথ নিয়ে। সো আমরা শুরুতেই ম্যাথটি খেয়াল করি। দেখো ম্যাথটি বলছে যে মূল বিন্দুকে কত 2,3 বিন্দুতে স্থানান্তর করে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করলে এত সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। ইতিমধ্যে আমরা কিন্তু এই অধ্যায়ের রূপান্তরিত সম্পর্কিত বেশ কিছু ম্যাথ সমাধান করছি। আমাদের ওখানে ছিল যদি আমাদের বিন্দু দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্স এর পরিবর্তে কি বসাবো, এক্স ইকুয়াল এক্স প্লাস আলফা, আর ওয়াই এর পরিবর্তে কি বসাবো, ওয়াই প্লাস বেটা। এবং আমরা আরো একটা বার শিখছি, যদি আমাদের এটা কি এটা ছিল কি বিন্দু, এটা কি থাকলে বিন্দু এর ক্ষেত্রে, আর যদি আমাদের কি থাকে কোণ, কোণ দেওয়া থাকে তাহলে আমরা কি জানি এক্স এর পরিবর্তে বসাবো এক্স কস থিটা কি মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওয়াই এর পরিবর্তে বসাবো ওয়াই ইকুয়াল এক্স সাইন থিটা প্লাস কি ওয়াই কস থিটা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো প্রশ্নের মধ্যে বিন্দু এবং কোণ উভয়ই দেওয়া থাকে তাহলে আগে আমরা বিন্দু বসাবো, বসিয়ে যে আনসারটা আসবে তার উপরে কিন্তু কোণের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো বলতে পারি যে মূল বিন্দুকে দেখো 2,3 বিন্দুতে স্থানান্তর করলে প্রদত্ত সমীকরণে রূপান্তরিত সমীকরণটা হবে। দেখো তো এখানে আমাদের কি দেওয়া রয়েছে, এটা কোন, এটা কি বিন্দুতে বলেছে না, তাহলে এক্স এর পরিবর্তে হবে এক্স প্লাস 2 আর ওয়াই এর পরিবর্তে হবে ওয়াই প্লাস 3। অর্থাৎ আমরা এই সমীকরণে এইটা বসাবো। তাহলে কি 3 এক্স এর পরিবর্তে কি হবে এক্স প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস 2 মানে 2, এক্স এর পরিবর্তে হবে এক্স প্লাস 2 ইন্টু ওয়াই এর পরিবর্তে হবে ওয়াই প্লাস 3 প্লাস প্লাস 3 3, তাহলে ওয়াই এর পরিবর্তে কি হবে ওয়াই প্লাস 3 তার হোল স্কয়ার মাইনাস 18, এক্স এর পরিবর্তে এইটা হবে মাইনাস 22, ওয়াই এর পরিবর্তে এইটা হবে প্লাস 50। তাহলে জাস্ট এটাকে আমরা ক্যালকুলেশন করলে একদম সিম্পল, আমরা ক্যালকুলেশন করে দিচ্ছি না, জাস্ট এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র করে ক্যালকুলেশন করলে আমাদের এই সমীকরণটা চলে আসবে। তাহলে দেখো তো প্রিয় ভাই বোনেরা, আমরা জাস্ট কোন কাজটা করছি, বিন্দু অ্যাপ্লাই করছি, আমরা কিন্তু কোণ অ্যাপ্লাই করিনি। তাহলে এখন আমরা বলতে পারি আবার অক্ষদ্বয়কে কত ডিগ্রি 45 ডিগ্রি কোণে আবর্তন করলে এই 1 নম্বর সমীকরণের রূপান্তরিত সমীকরণটা হবে। তাহলে আমরা কি করব, জাস্ট কি বলতো এক্স এর পরিবর্তে কত বসাবো এক্স কস 45 ডিগ্রি মাইনাস ওয়াই সাইন 45 ডিগ্রি, আর ওয়াই এর পরিবর্তে বসাবো এক্স সাইন 45 ডিগ্রি প্লাস ওয়াই কস 45 ডিগ্রি। তাহলে আমরা জাস্ট এই যে 3 মানে 3, এক্স এর পরিবর্তে বসালাম এক্স কস 45 ডিগ্রি মাইনাস ওয়াই সাইন 45 ডিগ্রি স্কয়ার স্কয়ার প্লাস প্লাস 2 2, এক্স এর পরিবর্তে সেম মানটা আমরা বসালাম, আর ওয়াই এর পরিবর্তে কি বসাবো এক্স সাইন 45 ডিগ্রি প্লাস ওয়াই কস 45 ডিগ্রি প্লাস 3 3, তাহলে ওয়াই এর পরিবর্তে আমরা এই মানটা বসিয়ে হোল স্কয়ার মাইনাস 1। তাহলে জাস্ট এইটাকে আমরা ক্যালকুলেশন করব। আমরা কিন্তু সবাই জানি cos 45 ডিগ্রি আর sin 45 ডিগ্রি মানে কত 1/√2। তাহলে মানটা বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা কত পেয়ে যাব 4x স্কয়ার প্লাস 2y স্কয়ার ইকুয়াল 1। এটাই হচ্ছে আমাদের এই সমীকরণের এত বিন্দুতে এবং এত কোণে রূপান্তরিত সমীকরণ। সো আশা করি কিন্তু তোমরা এই প্রশ্নগুলো খুব ইজিলি বাসায় প্র্যাকটিস করতে পারবা। তাহলে আমরা আরো একটা প্রশ্ন খেয়াল করি। এখানে দেখো বলছে আয়তকার অক্ষদ্বয়কে 1,-1 বিন্দুতে আদি অক্ষের সাপেক্ষে। তাহলে এটা এটা কি, এটা বিন্দু দেওয়া আছে না, তাহলে তাহলে দেখো আদি অক্ষের সাপেক্ষে tan ইনভার্স এত কোণে আবর্তন করলে সমীকরণটি রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। তাহলে বিষয়টা ফিল করো, বিন্দু দেওয়া আছে কোণও দেওয়া আছে, তাহলে আগে আমরা বিন্দুটা ট্রাই করব তারপরে কোণটা ট্রাই করবো। তাহলে আমরা বলতে পারি যে অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে 1 - 2 বিন্দু স্থানান্তর করলে এই এত সমীকরণের রূপান্তরিত সমীকরণ। তাহলে আমরা কি বসাবো ভাইয়া, যে এক্স এর পরিবর্তে বসাবো এক্স প্লাস 1, ওয়াই এর পরিবর্তে বসাবো ওয়াই মাইনাস কিন্তু 2। তাহলে এই যে লম্বা লাইনে জাস্ট এক্স এর পরিবর্তে এটা বসাবো আর ওয়াই এর পরিবর্তে এটা বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু কোন পাটা পাচ্ছি, আমরা এই সমীকরণটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখন দেখো এটা জাস্ট বিন্দু অ্যাপ্লাই করলাম, বাদ রয়েছে কোনটা, কোণ রয়েছে। তাহলে এখন খেয়াল করতে হবে, বলছে দেখো আবার আয়তকার অক্ষদ্বয়কে 1 - 2 বিন্দুতে আদি অক্ষের সাপেক্ষে কত থিটা ইকুয়াল টু এত কোণে আবর্তন করলে প্রদত্ত সমীকরণের রূপান্তরিত সমীকরণ হবে। কি জানি আমরা এই যে 14, তাহলে এক্স এর পরিবর্তে কি হয় কোণ থাকলে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা মাইনাস মাইনাস 4 4, এক্স এর পরিবর্তে এক্স এর মানটা বসালাম, আর ওয়াই এর পরিবর্তে কি জানি এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা প্লাস
11, ওয়াই এর পরিবর্তে ওয়াই এর মানটা বসায় ইকুয়াল 25। তাহলে দেখো তো প্রিয় ভাই বোনের কার কার মান লাগবে, কস থিটার মান লাগবে, সাইন থিটার মান লাগবে, তাই না? তাহলে আমাদের এখানে থিটা মানে কি দেওয়া আছে, থিটা মানে দেওয়া আছে কত খেয়াল করতে হবে, tan ইনভার্স 1/2। তাহলে আমরা একটু দেখি, দেখো আমরা জানি যে tan ইনভার্স দেখো থিটা ইকুয়াল কি দেওয়া আছে, tan ইনভার্স 1/2। তাহলে এটাকে আমরা লিখতে পারি না যে tan টাইপ আসলে কি হয়, tan ইনভার্স -1/2। এখন আমরা একটা সমীকরণ জানি, এটা কি সমকোণী ত্রিভুজ জানি না আমরা, tan মানে কি লম্ব বাই ভূমি না, tan মানে কি বলতো লম্ব, লম্ব বাই কি ভূমি। অতিভুজটা কত হবে, -1² প্লাস 2² মানে কত আমাদের 4/5। দেখতে হবে, আমরা জানি কি, আমরা জানি সাইড মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে -1 বাই কত √5। আর cos থিটা মানে কি জানি বলতো, আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা জাস্ট এই যে মানটা পেয়ে গেলাম, sin থিটা মানে -1/√5, cos থিটা মানে 2/√5। তাহলে আমরা জাস্ট ভাইয়া এই sin থিটা এবং cos থিটার পরিবর্তে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে আমরা কি ওই মানগুলো আমাদের ওই সমীকরণে কিন্তু বসাই দিলাম, বসাই দেওয়ার পরে তোমরা জাস্ট ক্যালকুলেশনটা করবা। এখানে কিন্তু ক্যালকুলেশন খুব কঠিন না, এমনি জাস্ট 9-10 এর সেই আমরা কি বলতো লসাগু করে সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। সো আশা করি তোমরা এটা ক্যালকুলেশন করবা, করলে কিন্তু এরকম একটা পার্ট পাবা। ইহাই হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত রূপান্তরিত সমীকরণ। আশা করি তোমরা কিন্তু এই ম্যাথটি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। বুঝতে পারলে বাসায় একটা প্র্যাকটিস করবা, এই তাহলে বুঝতে পারলে এই যে এই টাইপের যে প্রশ্নগুলা থাকবে তোমাদের বইয়ে, তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।